মালদার হবিবপুরে আক্রান্ত পুলিশ, আপনারা সকলেই জানেন যে ভোট ছিল গতকাল 7 তারিখ, সেখানে মালদার উত্তর এবং দক্ষিণ কেন্দ্রেও ভোট হয় এবং তারপরে হবিবপুরে কিছু গন্ডগোল হয়। তার প্রেক্ষিতেই কমিশন জানতে চেয়েছে যে কি পদক্ষেপ, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, মালদার ঘটনা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে কমিশনকে কি জানানো হয়েছে এবং কমিশনই বা সরকারের কাছে কি জানতে চেয়েছে? দেখো, গতকাল মালদায় হবিবপুরে সেখানে একটি মঙ্গলপুরায় একটি বুথে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা এবং তাদের দাবি ছিল যে সেখানে রাস্তা এবং সেতু তৈরি করতে হবে এবং সেই কারণেই তারা ভোট বয়কটে সামিল হয়েছিল। পরবর্তী সময়ে সেখানে বিডিও এবং এসডিও তারা বহিরাগতদের নিয়ে এসে ভোট করানোর চেষ্টা করে, এমনটাই অভিযোগ ছিল গ্রামবাসীদের একাংশের মধ্যে। তবে সেই জায়গায় বিডিও এবং এসডিও অন্যান্য ভোট কর্মীদের আজকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, এমনটাই কিন্তু কমিশনের কাছে খবর আসে। পরে তাদেরকে উদ্ধার করতে গিয়ে সেখানকার স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশ সেখানে আক্রান্ত হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে এবং এমনকি গ্রামবাসী এবং পুলিশের মধ্যে একটা খণ্ডযুদ্ধ হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেই বিস্তারিত যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই সেই রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে পৌঁছেছে জেলা প্রশাসনের থেকে এবং সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে যদি এই গ্রামবাসীরা যারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে বা বিডিও এসডিওদের আটক করে রেখেছে, ভোট কর্মীদের কাজে বাধা দান করেছে, এই ধরনের যদি রিপোর্ট থাকে তাহলে পরে সেক্ষেত্রে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশনের নজরে রয়েছে। তবে গোটা বিষয়টি এই যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই অ্যাকশন টেকেন রিপোর্ট ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।